হাই দেয়ার, অনেক দিন পর আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিতেও আমি অনেকগুলো বিষয় শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো ডিজাইন করব এবং সেখান থেকে ইনকাম করব। এই ভিডিওটি তাদের জন্যই বেশি ইম্পর্টেন্ট হবে যারা গ্রাফিক্স ডিজাইন করেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং, যে কোনো মার্কেটিং হতে পারে। আবার যারা কোনো কিছুই করেন না, যারা অফিসিয়ালি প্রোফাইল ম্যানেজ করেন বা যাদের নিজস্ব পার্সোনাল প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে, তাদের জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট। তো কথা আর বাড়াবো না, চলুন শুরু করি। ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব কিভাবে ডিজাইন করতে হয়, তারপর আমরা যাব কিভাবে আর্ন করতে হয়। তো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে অনলাইনে, অসংখ্য সোশ্যাল মিডিয়া। তো সেখান থেকে আমাদের যে মেইন সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করি বা যেগুলো বেশি পপুলার, তার মধ্যে আমি দু একটা যদি দেখিয়ে দিই তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। এটা তেমন কঠিন বিষয় না। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে যে পেজটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এটা হচ্ছে কাভার আর এটা হচ্ছে প্রোফাইল ইমেজ। তো অনেক সময় আমরা এই প্রোফাইলটা আমরা যখন এখানে আপলোড করি, ঠিক যেমনটা চাই আমরা প্রোফাইল ইমেজটাকে চাই, কন্টেন্টগুলো যেন ওই নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তখন কিন্তু আসলে আমরা চাইলেও করতে পারি না। দেখা যায় যে হয় একদম বেশি হয়ে গেছে বা কেটে গেছে, মাথাটা পর্যন্ত কেটে গেছে বা মেইন কন্টেন্টগুলো কেটে গেছে, অথবা অনেক সময় দেখা যায় যে মেইন কন্টেন্টগুলো একবারে ভিতরে একদম ছোট ছোট দেখা যায়। এর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তাদের কাভারগুলো এবং প্রোফাইল ইমেজগুলো একটা নির্দিষ্ট লেআউটে সাজানো। আপনি যখন ওই লেআউটের উপর নির্ভর করে ডিজাইন করবেন বা লেআউট অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনি যখন ডিজাইন করবেন, তখন কিন্তু সেগুলো পারফেক্টলিভাবে এখানে ম্যাচিং হবে। আমি আরও একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমার ইউটিউব কাভার। যেখানে দেখেন ইউটিউব কাভার, আমি ইচ্ছা মতো আমি যে কন্টেন্ট যেখানে খুশি সেখানে রাখতে পারি। কিন্তু আপনি যদি না জানেন এর লেআউট বা এর সাইজটা, তাহলে কিন্তু আপনি এটা ম্যাচিং করাতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে কভার ইমেজ তো এতটুকুই, এরিয়া এতটুকু, তার মানে এতটুকু এরিয়ার একটা ইমেজ আমি তৈরি করে তার ভিতরে সমস্ত ডিজাইনগুলো নিয়ে আপলোড করব, তাহলেই তো হয়ে গেল। এটা কিন্তু একদমই না। এই নির্দিষ্ট কভার ইমেজগুলোর জন্য আমি আবারও বলি যে লেআউট আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য পৃথক পৃথক লেআউট আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন যে ইউটিউব কাভার সাইজ, তাহলে দেখবেন যে ইউটিউবের কাভার সাইজ কত। এখানে আছে 2560x1440 পিক্সেল, অর্থাৎ এর প্রস্থটা হচ্ছে 2560 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 1440 পিক্সেল। এই মাপ অনুযায়ী আবার এর অনেকগুলো ভাগ আছে। যখন আমার এই কাভারটি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে দেখবেন, তখন কিন্তু সম্পূর্ণটা এই রকম দেখবেন। আপনি যখন আবার মোবাইল ভার্সনে দেখবেন, অর্থাৎ মোবাইল স্ক্রিনে দেখবেন, তখন কিন্তু আপনি এই বাকি অংশগুলো দেখতে পাবেন না, ঠিক এতটুকু দেখতে পাবেন। অর্থাৎ আমি যেভাবে লেআউটের ডিজাইনগুলো সাজিয়ে রেখেছি, অর্থাৎ প্রত্যেকটা কাভার ইমেজ, বিশেষ করে ইউটিউবের কাভার ইমেজটা সো ইম্পর্ট্যান্ট এখানে লেআউটের বিষয়টা। কারণ এখানে অনেকগুলো ভার্সন কাজ করে। একটা হচ্ছে মোবাইল স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন, আবার টিভি স্ক্রিন। তো এক এক স্ক্রিনে এক এক রকম দেখায়। তো এটাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন।
এর জন্য আপনাকে অবশ্যই লেআউট জানতে হবে। টেনশনের কোনো কারণ নেই। আপনি যদি গুগলে সার্চ করেন লেআউট দিয়ে, ইউটিউব কাভার লেআউট বা ফেসবুক পেজ কাভার লেআউট, তাহলে আপনি এই হিসাবগুলো এবং লেআউটগুলো পেয়ে যাবেন। তারপরও আপনাদের যাতে খোঁজাখুঁজি করতে না হয় বা কোনো রকম সমস্যা না হয়, সেজন্য আমার তৈরি করা লেআউট পিএইচডি ফাইলগুলো আপনাদেরকে দিব। এই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আপনি এর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি এখানে বুঝাই যে আমরা ইউটিউবে যখন আপলোড করি তখন কিন্তু আমরা এই অংশটুকু দেখতে পারি, এই মেইন অংশটুকু। আমি সবগুলো হাইড করে দিচ্ছি আইকন আগে। আমরা যখন ডেস্কটপে দেখি তখন কিন্তু এই কালো অংশটুকু, এই ব্ল্যাক অংশটুকু কিন্তু আমাদের চোখে পড়ে। শুধু যদি আপনি এই ব্ল্যাক অংশটুকুই যদি অতটুকু সাইজের যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওটা আপলোড নেবেই না। টোটাল এরিয়া কিন্তু হচ্ছে এটা মেইন এরিয়া। টোটাল এই সমস্ত এরিয়াটাই হচ্ছে এই কাভারের সাইজ। এর মধ্যে এখানে ভাগ করে দেয়া আছে। এই অংশটুকু হচ্ছে আপনার ডেস্কটপ স্ক্রিনের জন্য, এই অংশটুকু হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনের জন্য। আর কোন জায়গায় কোন কোন কন্টেন্টগুলো থাকে কাভার ইমেজের উপর আপনি লক্ষ্য করবেন। দেখেন এখানে কতগুলো আইকন আছে বা লিঙ্ক আছে, এগুলো আপনার কিন্তু কাভারের না। এটা ইউটিউব থেকে আপনি যখন গ্যাজেটগুলো এডিট করবেন বা কাস্টমাইজ করবেন চ্যানেলের, তখন কিন্তু এগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো সেই জন্য আপনার অবশ্যই ফাঁকা জায়গা রাখতে হবে সেখানে যদি আপনার কোনো কন্টেন্ট আসে তাহলে দুটা মিক্সড হয়ে খারাপ দেখা যাবে ডিজাইনটা। এই জন্য এখানে আমি ভাগ করে রেখে দিছি আপনাদের জন্য যাতে সহজ হয়। এখানে হচ্ছে লিঙ্ক, এই অংশটুকু লিঙ্ক, তাই এই অংশটুকু সেইভাবে ডিজাইন করবেন। আর প্রোফাইল ইমেজের জন্য এই জায়গায় ঠিক প্রোফাইল ইমেজ থাকে এভাবে আর কি। তো আর ডিজাইন বিষয়টা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, আপনার চিন্তা চেতনার উপর নির্ভর করে আপনি ডিজাইন করবেন, কোথায় কোন কন্টেন্ট লিখবেন, কিভাবে ইমেজ রাখবেন, কিভাবে লেখাগুলো রাখবেন। আমি আপনাদেরকে লেআউট দিয়ে সহায়তা করলাম। আর ডিজাইনটা চাইতে কিন্তু লেআউটটা এখানে অত্যন্ত জরুরি। আপনার লেআউট যদি জানা থাকে আর এই ফাইলটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো, আর ঝামেলা পোয়াতে হবে না। আমি একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের জন্য কাভার ডিজাইন করা। আপনাদেরকে দেখাই আমি এটা আপলোড করে যে আমাদের এই যে কত বড় একটা অংশ কাভার, অথচ আমরা যখন এটা আপলোড করব তখন দেখব অনলি এই অংশটুকু আমাদের কম্পিউটারে দেখাচ্ছে। আবার যখন এটাকে আমরা মোবাইল স্ক্রিনে দেখব তখন কিন্তু আবার পুরোটুকু দেখব না, তখন কিন্তু এতটুকু অংশ দেখব। এর মাঝখানের অংশ, যে অংশটুকুকে আমি শুধু মোবাইল স্ক্রিনের জন্য সিলেক্ট করে রাখছি বা যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবে। আমরা এই চ্যানেলটিতে আমাদের ওই কাভারটি এখানে আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, শুধু আপনাদেরকে দেখানোর জন্যই। খেয়াল করেন যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু এখানে লেখাই আছে রিকমেন্ডেড চ্যানেল আর্ট সাইজ হবে 2560x1440, এটা পিক্সেলে, এবং ম্যাক্স ফাইল সাইজ 6 MB, অর্থাৎ 6 মেগাবাইটের উপরে বেশি হওয়া যাবে না। এখানে খেয়াল করেন যখন আমরা আপলোড করব কাভার তখন কিন্তু এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে টিভি মনিটরের ভার্সন, আর এটা হচ্ছে মোবাইল ভার্সন। তার মানে যদি আপনি লেআউট ফলো না করে ডিজাইন করেন তাহলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, এবং এটা রেসপন্সিভ যে ভার্সন সেটা করতে পারবেন না। আর এটা করার জন্য অবশ্যই আপনাকে লেআউটে করতে হবে। এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দেব। আমরা এখানে এমনভাবে লেআউট করা আছে সেটা অটোমেটিক্যালি সব জায়গায় কিন্তু পারফেক্ট, সেজন্য আমার এখানে অ্যাডজাস্টের কোনো প্রয়োজন নেই, জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে গেল। সেভিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। সেভিং হয়ে গেলে এখানে রিফ্রেশ দিলেও এটা আপনি পেয়ে যাবেন। দেখুন আপলোড হয়ে গেল। এটাকে আপনি এখন যে ভার্সনেই দেখেন না কেন, এখন ডেস্কটপে দেখেন আর মোবাইলে দেখেন, অথবা আপনি
টেলিভিশনে দেখেন, এটা সব ক্ষেত্রেই কাভারটা কিন্তু পারফেক্ট সাইজ, অর্থাৎ পারফেক্টভাবে দেখাবে। তো এই গেল ভিউয়ার্স ইউটিউবের কাভার। ঠিক তেমনইভাবে ফেসবুক, টুইটার, আবার ফেসবুকের আবার 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার পার্সোনাল যে প্রোফাইল, আইডির যে প্রোফাইল, সেটাতে একরকম কাভারের সাইজ হয়ে থাকে, পেজের কাভার একরকম সাইজ হয়ে থাকে, এবং গ্রুপ কাভার যে থাকে সেটার কিন্তু সাইজ আর একরকম হয়ে থাকে। ঠিক তেমনই অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, গুগল প্লাস, টাম্বলার, মাইস্পেস, অসংখ্য দেয়া আছে, অনলাইনে অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে। তো আমি অনেকগুলো দিয়েছি আপনাদেরকে, পিএইচডি, এগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং লেআউট অনুযায়ী সাজাবেন, যা খুশি তাই সাজাবেন, যেন লেআউটের মধ্যে হয়, তাহলে এটাকে পারফেক্ট দেখাবে এবং সাইজ ম্যাচিং করবে। তো আশা করি পারবেন। আর যদি না পারেন অবশ্যই আপনাকে ফটোশপ শিখতে হবে। এটা না পাওয়ারও কারণ আছে, কারণ আপনি যদি ফটোশপ না জানেন তাহলে কিন্তু পারবেন না। যারা অন্তত ফটোশপ কাজ জানেন বা ফটোশপের কাজ জানেন তারা কিন্তু করতে পারবেন লেআউটগুলোতে আমি প্রত্যেকটা আবার লেয়ার করে দেয়া আছে পৃথক পৃথকভাবে, যাতে আপনাদের সুবিধা হয়, কোনো ঝামেলা পড়তে না হয়। এগুলো সব এডিটেবল লেয়ার, এবং গ্রিড লাইন করে দেয়া আছে। এই গ্রিড লাইনগুলো কিন্তু আপনাকে সহজে হেল্প করতে পারে। হ্যালো ভিউয়ার্স, এখন আসবো আমরা আসল কথায়, যে আসলে আমরা ডিজাইন শিখলাম, কমপ্লিট করলাম এবং জানলাম কিভাবে লেআউটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কাভারগুলো ডিজাইন করতে হয়, প্রোফাইল ইমেজ ডিজাইন করতে হয়। ও প্রোফাইল ইমেজের কথা বলিনি, প্রোফাইল ইমেজের এখানে লেআউট বলতে তেমন কিছু না, এখানে জাস্ট স্কোয়ার সাইজ। এটা আপনার ন্যূনতম, আপনি যদি 800 পিক্সেল গুণ 800 পিক্সেল করেন তাহলে এটা পারফেক্ট হবে, অর্থাৎ স্কোয়ার সাইজের। তো সব কিছু শেষ করলাম, এখন জানবো কীভাবে আমরা ইনকাম করতে পারি। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যা হোক, আমি বলছি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনিং হচ্ছে গ্রাফিক্স ডিজাইনেরই একটা আলাদা পৃথক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে প্রচুর জব থাকে এবং প্রচুর কাজ পাওয়া যায়। আর সোশ্যাল মিডিয়া ডিজাইনিংয়ের চাহিদা অনেক এবং এর ফিউচারটাও অনেক বেশি। আপনি fiverr.com, upwork.com, তারপর বলুন freelancer.com এবং পিপল পার আওয়ার, যে কোনো মার্কেট প্লেসে যান এবং সোশ্যাল মিডিয়া ডিজাইনিং দিয়ে সার্চ করেন, দেখেন অসংখ্য সার্ভিস পাবেন, এবং সেই সার্ভিসগুলো কিন্তু সেল হচ্ছে প্রতিনিয়ত এবং প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং যথেষ্ট এখান থেকে আর্ন করা যায়। আমি প্রতিটি কাভার ইমেজ ডিজাইন করার ন্যূনতম তো $5 নেই, কিন্তু আসলে এখন দেখা যায় যে এই কাভার ডিজাইন করতে গিয়ে আনুষঙ্গিক আরও বিষয় থাকে সোশ্যাল মিডিয়ার কাজ, সেগুলোও কিন্তু করে দিয়ে আমি আরও অনেক বেশি ইনকাম করি। এমনও হয় মাঝে মাঝে যে আমি একটা করে সোশ্যাল মিডিয়া ডিজাইনই $25 নেই, এর পাশাপাশি ক্লায়েন্টের জন্য ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা পেজ বলেন বা একটা অ্যাকাউন্ট বলেন বা একটা ইউটিউব চ্যানেল বলেন, তার কিন্তু অনেকগুলো অপশন থাকে সেটিং, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে ট্যাবগুলো কাস্টমাইজ করতে হয়, কিভাবে কোন অপশন করতে হয়, কোথায় কি লিখতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে শিডিউলেট করতে হবে, কিভাবে মার্কেটিং প্রোডাক্ট আপলোড করতে হবে, অনেক কিন্তু বিষয় থাকে। তো ক্লায়েন্টকে ধরার একটা মাধ্যম সিস্টেম, অর্থাৎ প্রথমে আপনি কাভার ডিজাইন করে কিন্তু ক্লায়েন্টকে ধরলেন এবং এর পাশাপাশি ক্লায়েন্টকে অফার করলেন যে আমি কিন্তু ওই কাজগুলোও পারি, তো আপনি যদি চান তো আমি সেগুলোও কিন্তু আপনাকে কম রেটে বা খুব কম মূল্যে আমি কিন্তু করে দিতে পারি। যেহেতু আপনি একবার কাভার করছেন, ভালো স্যাটিসফাই করাইতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু দিতে পারে। তো এটা একটা চাহিদা। আর যদি নাও করেন তাও সমস্যা নেই, শুধু কাভার ডিজাইন করেই কিন্তু আপনি অনেক আর্ন করতে পারেন। তো আমার অনেক ক্লায়েন্ট আছে, ঠিক আমি এইভাবেই তাদের কাছ থেকে আর্ন করি। এমনকি সেই সমস্ত ক্লায়েন্টগুলো আমার এখন রেগুলার হয়ে গেছে। দেখা গেছে কোনো এক সময় কাভার ডিজাইন করে নিছে, বাট তার তো সোশ্যাল মিডিয়া রেগুলার আপডেটের দরকার হয়, তার তো সময় থাকে না, বা তার বিভিন্ন প্রোডাক্ট আপডেট দিতে হয় বা আপলোড করতে হয়। তিনি অনেক বিষয় জানেন না, অনেকেই জানেন না যে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, প্রোডাক্ট আপলোড করতে হয়, অনেক বিষয় থাকে। তো সেগুলো আমার অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে আছে, অবশ্যই চ্যানেলে খুঁজে দেখবেন। সেখানে ডিটেলসলি আমি দেখিয়েছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় বা আদার্স, অর্থাৎ মার্কেটিংয়েরই কিন্তু এগুলো একটা
ক্লাস আর কি বলতে পারেন, যে মার্কেটিংয়ের অংশ করে এই টিউটোরিয়ালগুলো যাচ্ছে। কিন্তু তারপরও প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু আপনি পৃথক একটা ধারণা পেলেন। যদি আপনি মার্কেটিং নাও করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরেও কিন্তু আপনি এই নির্দিষ্ট সেক্টরেই কিন্তু টার্গেট রেখে কিন্তু আর্নিং করতে পারেন। আপনাদেরকে এই মুহূর্তে একটা ছোট্ট একটা টেকনিক দেখাই যে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনিংয়ের জন্য কিভাবে আপনি ক্লায়েন্ট ধরবেন। আপনি খেয়াল করবেন যে আপনি যখন ফেসবুক ইউজ করেন তখন দেখবেন যে কিছু নতুন ইউটিউব চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে পাওয়া যায়। সেখানে মানে কি রিকোয়েস্ট করতেছে যে সাবস্ক্রাইব করুন প্লিজ, এটা দেখুন, ভিডিওটি খুব ভালো, হেন তেন অনেক, অর্থাৎ প্রচারণা। মানে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে বা পেজ খুলে লাইক বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে, অর্থাৎ প্রমোট করার চেষ্টা করে, তার মানে আপনি বুঝবেন যে এই ক্লায়েন্টের ওই চ্যানেল বা ওই পেজটাকে প্রমোট করার প্রয়োজন। তো বুঝতে পারলেন যে এনার কাছেই যদি আপনার সার্ভিসটা আপনি নিজে গিয়ে বলেন তাহলে কিন্তু এখানে সেল হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি সেই আইডিকে মেসেজ করেন যে হ্যাঁ আমি দেখলাম আপনার চ্যানেলটা অনেক ভালো, আপনার চ্যানেলের অনেক কোয়ালিটি আছে বা আপনার পেজটার অনেক ভালো কোয়ালিটি আছে, তবে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি যদি সুন্দর করে ডিজাইন করেন, কাভারগুলো প্রফেশনাল লুকিং করেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা ফলোয়ার এগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এই সার্ভিসটি আমি দিয়ে থাকি, যদি আপনি চান তো আমি আপনাকে এটা করে দিতে পারি। এভাবে কিন্তু আপনি সহজে ক্লায়েন্ট ধরতে পারতেছেন। তো সুতরাং ভিউয়ার্স, আপনারা টেকনিকটি শিখলেন যে কিভাবে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনিং করে ইনকাম করা যায়। যদি আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমার ওই আরেকটি টিউটোরিয়াল আছে সোশ্যাল মিডিয়া ডিজাইনিং না, সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট মার্কেটিংয়ের জন্য, সেটার থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আর যারা প্রথমেই বলে নিয়েছিলাম যে যারা কিছুই করেন না তাদের জন্য এটা সো ইম্পর্ট্যান্ট, কারণ যারা দেখা যায় যে এই যুগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই বা ফেসবুক আইডি নাই, এইরকম লোক খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। তার মানে ধরেই নিলাম অন্তত সবারই একটা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, বিশেষ করে ফেসবুক। যখন আসেই আপনি যদি একজন প্রফেশনাল মানুষ হন বা আপনার অফিসিয়াল কোনো কাজের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট আইডি বা কাভার সমস্ত কিছুতে একটা প্রফেশনাল লুকিং প্রয়োজন। তো আপনি যদি আমার এই টিউটোরিয়ালটি দেখে আমার লেআউটগুলো ব্যবহার করে আপনার প্রোফাইলকে প্রফেশনালভাবে ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল লুকিং লাগবে এবং আপনার সাবস্ক্রাইবার বলেন, ফলোয়ার বলেন, সমস্ত কিছু কিন্তু বাড়তে থাকবে। তো ভিউয়ার্স, আশা করি টিউটোরিয়ালটি দেখে আপনাদের কিছু যদি উপকৃত হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানলে আমারও ভালো লাগবে যে আমি সত্যিই আপনাদের কিছু শেখাতে পারলাম বা কিছু উপকৃত করতে পারলাম বা কিছু দিতে পারলাম। আমি সবসময় চাই আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। জানি না কতটুকু দিতে পারলাম। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর এই টিউটোরিয়ালটিতে যে পিএইচডি বা লেআউটগুলোর কথা বলা হলো সেগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন। যেহেতু ইউটিউবে বিভিন্ন ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়াটা অত্যন্ত সমস্যার ব্যাপার বা অনেক সময় সমস্যা করে, সেই জন্য আমি ইউটিউবের ডিসক্রিপশনে সরাসরি ডাউনলোড লিঙ্ক দিব না। এখানে আমার এই পেজটির লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে এসে আমার এখানে দেখবেন টাইমলাইনে কোথাও সেই ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক দেয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোডেরও যদি কোনো প্রবলেম হয় কখনো, তাহলে আমাকে অবশ্যই এই পেজটিতে এই যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে যে কোনো সময় আমাকে মেসেজ করবেন, টেক্সট করবেন, আমি চেষ্টা করব দ্রুত রেসপন্স দেওয়ার এবং দ্রুত আপনাকে ফাইলগুলো দেওয়ার। এটা হয়ে থাকে স্বাভাবিক কারণে, যে কোনো সময় লং টাইম হয়ে গেলে ডাউনলোড লিঙ্কগুলো নষ্ট হয়ে যায় বা যা হোক কোনো কারণে এগুলো নষ্ট হয়, সেজন্য আগে ছড়ি বলে নিচ্ছি। যদি কোনো ডাউনলোডের প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।